নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের পনিরের একটা নতুন রেসিপি বানাবো। তো আপনারা পনিরের আগে অনেকেই খেয়েছেন, অনেক রকমভাবে খেয়েছেন। আজকের পনিরের একটা নতুন ধরনের একটা রেসিপি বানাবো। তার জন্যে যা যা লাগবে সেগুলো নিয়েছি। এখানে নিয়েছি নারকেল, এখানে কাঁচা লঙ্কা, কাজু, এখানে কালো সর্ষে, এখানে সাদা সর্ষে, আর এখানে বেশ কিছুটা পনির নিয়েছি। তো চলুন কিভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলুন রান্নাটা এবার শুরু করা যাক। প্রথমে আমি এই নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব। তো আমার এতটা নারকেল তো লাগবে না, একটা মালা লাগবে, এই মালাটা লাগবে। তো আমি এই মালাটাকে ভালো করে কুড়িয়ে নেব। এই যে নারকেল কোরানো বটি নিয়ে নিয়েছি, নারকেলটাকে এবার ভালো করে কুড়িয়ে নিই। নিচে একটা কলা পাতা পেটকে নিয়েছি। কলা পাতাটা নিলে কি হবে, নারকেলটা কোড়াতে সুবিধা হবে। গরমে পনিরটাকে ভালো করে গ্রেট করে দিচ্ছে। আমি যেটা বানাবো তার জন্য পনিরটাকে এইভাবে ভালো করে গ্রেট করে নিতে হবে। ও আমাকে হেল্প করে দিচ্ছে। আমি খানিকটা নারকেল কুড়িয়েছি, আর একটু বাকি আছে। আর এই যে কি সুন্দর করে দেখুন পনিরটাকে গ্রেট করছে। হ্যাঁ, ওইভাবে একটু সুন্দর করে গ্রেট করো, ভালো লাগবে। এই যে নারকেলটা আমার কোরানো হয়ে গেছে, আর বড় মেয়ে এদিকে পনিরটা বেশ ভালো করে কুড়িয়ে নিচ্ছে। কতটা বাকি রে? আর ওই যে আর একটু আছে। পাথুরিটা আজকে খুব ভালোভাবে বানাবো, পনিরের পাথুরি। এদিকে কাজু আর দুরকম সর্ষে আর লঙ্কাটা ভালো করে আমি পেস্ট করে নেব মিক্সিতে। এই যে ওরও প্রায় হয়ে এসেছে, আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন, বেশ একদম চিজ যেন, দারুণ লাগছে না রে বাবু? হ্যাঁ, মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার সমস্ত জিনিসগুলো এর মধ্যে আমি ভরে দেব। ভালো করে পেস্ট হয়ে গেছে, এর মধ্যে এবার এই নারকেলটা দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে বেটে নেব। এই যে এটা ভরে দিয়েছি। এবার এটা ভালো করে আরও আরেকবার পেস্ট করে নেব, একসাথে সব মিলিয়ে। সব মশলা পেস্ট করেছি, এবার দিয়ে দেব পোস্তটা। পোস্তটা যদিও বা আমি আগে বাটলে ভালো হতো, ভুলে গেছিলাম। তো এই পোস্তটা একটু দিয়ে দিলাম এর সঙ্গে। এবার দিয়ে একসাথে সব মশলাটা বেটে নেব, দিলেই হয়ে যাবে আমার। এই যে বাটাটা আমার পুরো হয়ে গেছে। চলুন এবারে মশলাটা ভালো করে মেখে নিই। একটা বড় গামলা নিয়ে নিয়েছি, আর এই যে গ্রেট করে রাখা পনিরটা এবার আমি দিয়ে দেব। যে বেটে রেখেছিলাম যে মশলাটা, এটা দিয়ে দেব। যতটা লাগবে ততটাই দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু হলুদ, দিচ্ছি স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি।
একটু সর্ষের তেল মাখাবো। খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এটা এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখি। চলুন এবার যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিই। এখানে আমি 2টো কলা পাতা নিয়েছি। কলা পাতার মধ্যে একটু আমি সর্ষের তেল মাখিয়ে নেব ভালো করে। ঠান্ডাটাও বাড়ছে। হ্যাঁ, হাওয়াও দিচ্ছে হালকা হালকা। ঠান্ডাটা ভাবছিলাম চলে গেছে, কিন্তু বসিয়ে দিয়েছি। এই যে তাওয়া গরম হয়ে গেছে, এর মধ্যে একটা কলা পাতা দিয়ে দিলাম, আরেকটা কলা পাতা দিয়ে দিয়েছি, এই একটা কলা পাতা দিয়ে দিলাম, দিয়ে এই উপরে একটা ফাইনাল কলা পাতা দিলাম। মাখানো কলা পাতাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই যে মাখিয়ে রেখেছিলাম যে পনিরটা, ওটা এবার দিয়ে দেবো। এই সমস্ত পনিরটা এর মধ্যে বসিয়ে দেবো। এটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কিছুটা সর্ষের তেল একটু দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটা দেখতে যা সুন্দর লাগছে, খেতেও সেরকম সাধারণ। হ্যাঁ, আর এবার এই যে এই যে এক পাট হয়ে গেছে, কলা পাতাগুলো বেশ পুড়েও গেছে, আর এই যে এক পাট একটু পোড়া পোড়া হয়েছে। চলো এটা ভালো করে উল্টে দিয়ে এবার এই যে উল্টে দিয়েছি পনিরটা। এক পিঠটা কি সুন্দর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আর উল্টো পিঠটা বেশ ভাজা ভাজা হবে, তারপরে আমি নামিয়ে নেব। তো এটা আমি আরেকটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন পাতুরিটা। আর একটু হবে, তারপর নামিয়ে নেব। আজকে পাতুরি খেয়ে বলো কেমন হয়েছে। একটু লঙ্কা দিয়ে একটা, তোমার একটু লঙ্কা দিই। খেয়ে বলো কেমন হয়েছে পাতুরিটা। এটা কিসের পাতুরি? পনির পাতুরি। দেখতে তো খুব টেস্টি লাগছে। হ্যাঁ, খেয়ে দেখা যাক। আজকের একটু অন্যরকম ভাবে করলাম, কলা পাতা করে। দারুণ। ভালো লাগছে। আরেকজন খাচ্ছে, কিছু বলছে না, দেখি তার কেমন লাগছে। দিতে না দিতে শব্দ চলে আসছে। কি ভালো হয়েছে। সরষের তেলের স্মেলটা আছে, একটু ঝাল ঝাল ভাবটা। তেলের ছাঁচটা আছে একটু, খুব ভালো, খুব ভালো। টেস্টি হয়েছে সত্যি সত্যি। টেস্টি হয়েছে, একটু ঝাল ঝাল ব্যাপারটা আছে, হেভি দারুণ। হ্যাঁ, লঙ্কাটা একটু মেখে খেলে খুব ভালো লাগবে জানি। কোনো পনিরে বড় একটা তাই আর মনে হচ্ছে আমার ফিশ টিজে। কি গো, তোমার ভালো লাগছে তাহলে? খুব ভালো, খুব ভালো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন, খেয়ে ওরা ভালো বললো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।
ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।